বেহেশতের টিকিট বিক্রি করে, তাই চাঁদাবাজিদের তাদের নাম প্রকাশ হচ্ছে না। বেহেশতের টিকিট বিক্রি হচ্ছে। এই যে দেখেন না, রাস্তাঘাটে বিভিন্ন ফেরিঘাটে 20 টাকা 30 টাকার একটা টিকিট ধরানো হয়, আর মানে কোনো ছাড়া, অথেন্টিক ছাড়া আনঅথেন্টিক একটা টিকিট সরকারের বিভিন্ন ডিসি অফিসের রেফারেন্স দেওয়া হয়, তারপর বিভিন্ন নেতার রেফারেন্স দেওয়া হয়, দিয়ে একটা 20 টাকা 30 টাকার টিকিট দেওয়া হয়। সেই টিকিটের কথা বা সেই চাঁদাবাজি, সেটা তো একটা চাঁদাবাজি বা সিন্ডিকেটের মধ্যে পড়ে। সেটাই এখানে বলা হয়েছে, বেহেশতের টিকিট বিক্রি করে, তাই চাঁদাবাজিতে তাদের নাম প্রকাশ হচ্ছে না। এই বেহেশতের টিকিটে কিন্তু যে টিকিট ক্রয় করবে সে কিন্তু বেহেশতে যেতে পারবে না। যিনি টিকিট বিক্রি করছেন তিনি নিশ্চিন্তে ওই টিকিট বিক্রি করে বেহেশতে যাবেন। সেই যাওয়ায় একটু আপনি কন্ট্রিবিউট করলেন, আপনি আপনার টাকাটা তাকে দিলেন। তো বিস্তারিত পড়ব দেশ রূপান্তরের খবর। বেহেশতের টিকিট বিক্রি করে তাই চাঁদাবাজিতে বেহেশতের টিকিট বিক্রি করে তাই চাঁদাবাজিতে তাদের নাম প্রকাশ হচ্ছে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একটি দল ইতিমধ্যেই বলতে শুরু করেছে আওয়ামী লীগ খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, অথচ সেই দলটিও চাঁদাবাজি করছে। তারা সিরাজগঞ্জের স্পিনিং মিল দখল করেছে, এসিআই মিলে মোটরসাইকেল নিয়ে যাতায়াত করছে, অথচ তাদের কোনো নাম হচ্ছে না, কারণ তারা বেহেশতের টিকিট বিক্রি করছে, আর আমরা তো বেহেশতের টিকিট বিক্রি করি না। শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপির মূল শক্তি হলো জনগণ। বিএনপি জনগণের শক্তিতে বলিয়ান, কোনো ষড়যন্ত্র বিএনপিকে নিঃশেষ করতে পারেনি, আগামীতেও পারবে না। এমন কোনো শক্তি নাই জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করবে। কেউ যদি মনে করে তারা বোকার স্বর্গে বাস করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, 17 বছর আন্দোলন সংগ্রামে মিছিলে সামনে থাকা কর্মীকে আগে মূল্যায়ন করতে হবে। যারা ত্যাগ স্বীকার করেনি তাদের বিষয়ে পরে ভাবা হবে। 1971 সালের পর অনেকে যেমন ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছিল, 24-এর গণ অভ্যুত্থানের পর তেমনই অনেক ভুয়া বিএনপির দেখা যাচ্ছে। সবাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি মামলাও আদালতে তুলতে পারলেন না। 7 মাস হয়ে গেছে, কোনো সংস্কারই করতে পারলেন না। সংস্কার করা আপনাদের কাজ নয়, সংস্কার করা রাজনীতিবিদদের কাজ। সংস্কারের নামে কোনো টাল বাহানা না করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন। বিএনপির রাজশাহী বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান এবং সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট প্রমুখ। সভায় জেলার 18টি সাংগঠনিক ইউনিটের বিএনপির প্রতিনিধিরা অংশ নেন। বিএনপি না, নতুন দল এনসিপি না, কম বেশি সবাই বেহেশতের টিকিট বিক্রি করছেন সম্ভবত। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে এবং নতুন রাজনৈতিক দল বিএনপি সবাই, জামাতে ইসলাম সবাই একই কথা বলছে যে এই দেশে এখন সবাই মত প্রকাশ করতে পারবে। এখন টিভিতে সার্জিস আলমদেরকে গালাগালি পারার পরে তাদেরকে বিভিন্ন ধরনের গালমন্দ করেছেন অফিসের ভিতরে, নিউজ রুমে হয়তোবা, তো সেখান থেকে তাদের চাকরি চলে যায়। পরে হাসনাত আবদুল্লাহ নিজেও পোস্ট করেছেন যে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা এই স্বাধীনতার জন্যই যুদ্ধ করেছি, এই স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করেছি। তো মতামত জানান, সবাই যে যার মতো মতামত জানাবেন। আগের দিন আর নাই, আগের দিন বাঘে খাইছে বা আগের দিন ঘুনে খাইছে। নতুন বাংলাদেশ সবাই বরণ করে নেবেন, যে যার মন্তব্য জানাবেন।